আপনি কি স্টুডেন্ট বা পড়াশোনা শেষ করে বসে আছেন? বা আপনি কি ক্যারিয়ার নিয়ে আছেন কনফিউশন এ? আপনার কি আছে একটা পিসি বা একটা ল্যাপটপ? তাহলে হতে পারে এই ভিডিওটি আপনারই জন্য। সো টেনশনকে জানিয়ে দিন বিদায় আর থাকুন রিল্যাক্সড। ওয়েলকাম টু অনলি এবিসি প্রোগ্রামিং। আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। চলুন আজকে আমরা একটু ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে জেনে নেই। ছোট করে, একদম ছোট করে। আচ্ছা তাহলে আপনারা কি করতে পারেন? যা করতে পারেন তার মধ্যে আছে দেখতেই পাচ্ছেন ব্যবসা, জব, ফ্রিল্যান্সিং এই ৩ টা সেক্টরে আমি ভাগ করে দিয়েছি। ইজি না? খুব ইজি। এখন আপনি ভাবতে পারেন যে হলো আপনি কোন সেক্টরে যান? ব্যবসা না জব না ফ্রিল্যান্সিং? সেক্টর তো আমি ৩ টা ভাগ করে দিলাম। আ তো আপনি যদি ব্যবসা দিয়ে বলতে চান, তাহলে অনেকের কথা হলো ব্যবসা করতে গেলে অনেক পুঁজি লাগে। ব্যবসার ভরসা কি? লস খেলে? লস খেলে তো আমি একদম শেষ। তারপরে ব্যবসা তো ভাই তাড়া করে যারা অশিক্ষিত এটাও মানুষের মধ্যে প্রচলিত আছে। আছে, আসলেই আছে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি মজা করতেছি। আসলে এরকম আছে। এরকম চিন্তাধারার মানুষ আছে। আচ্ছা, তো তাহলে ১ম কথা ব্যবসা করতে অনেক পুঁজি লাগে। এটা একদমই ভুল কথা। ফাও কথা। এটা যারা বলে তারা আসলে ব্যবসা ঠিকমতো বুঝেই না। ব্যবসা করার সময় আপনার অনেক পুঁজি নিয়ে নামাটাই বোকামি। আপনি নামবেন কম পুঁজি নিয়ে। টেস্ট করবেন, মার্কেট টেস্ট করবেন, আপনি বুঝবেন, আপনি শিখবেন। ব্যবসা করে লস খাবেন। ঠিক আছে, লস খাবেন। সমস্যা নেই। আপনি ওইটার ব্যাকআপ রেখেই ব্যবসা করতে নামবেন। এটাই সিস্টেম। তো এটাই অনেকে জানে না। তো তারা মনে করে অনেক পুঁজি নিয়ে নামবো। তারপর ধরেন একসাথে লাখখানেক টাকা নিয়ে নেমে গেছে। ব্যবসা সম্বন্ধে কিছুই জানে না। মন চাইছে ব্যবসায় ইনভেস্ট করছে। মানে আউটপুট চলে আসবে, প্রফিট চলে আসবে। দিন শেষে হলো আমির হয়ে যাবে। বিল গেটস এর মতো। তাই না? বিল গেটস, মার্ক জুকারবার্গ বা আরো যারা আছে। যাই হোক, সবার নাম বললাম না। তো এই যে ব্যবসার ভরসা কি? লস খাইলে? লস আপনি খাইতেই পারেন। এটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। আপনাকে মার্কেট টেস্ট করতে হবে। আপনাকে বুঝতে হবে যে হলো আচ্ছা আমি এই জিনিসটা এইভাবে করলাম। তো তাইলে এটা লস হচ্ছে। তো আমাকে এটা চেঞ্জ করতে হবে স্ট্র্যাটেজিটা। আর তারপরে এই যে ব্যবসা তো ভাই তাড়া করে যারা অশিক্ষিত। এই কথাটা সম্বন্ধে কি আর বলবো? এটা ভাই এমন একটা মিথ কি আর বলার কিছু নেই। আপনি চিন্তা করেন, আপনি যদি বলেন আপনি জব করবেন বা ফ্রিল্যান্সিং করবেন বা কোন সার্ভিস প্রোভাইড করবেন, আপনি যাই করেন, ভাই কাকে প্রোভাইড করতেছেন? আচ্ছা সার্ভিসের ক্ষেত্রে আপনি ডাইরেক্ট কোন ক্লায়েন্টকেও দিতে পারেন। সেটা আলাদা ইস্যু। আপনি ফ্রিল্যান্সিং যখন করেন, ভাই আপনি জব যখন করেন, তখন আপনি কাকে দেন সার্ভিস গুলা? আপনি কার আন্ডারে জব করেন? কোন একটা কোম্পানি বা এরকম কিছু? তো এই যে কোম্পানি, এটা কে চালায়? একজন বিজনেসম্যানই তো চালায়, তাই না? তারই তো। সে আসলে কি করতেছে? সে ব্যবসায়ী করতেছে। অথচ আমরা হতেছি ব্যবসায়ী হলো অশিক্ষিত মানে লো লেভেলের কাজ। এগুলা মুদি দোকানদার লো লেভেল। এরা তো মানে এদের দিয়ে কিছু হয় না। এরা কিছু পারে না তাই দেখে এখন হলো ব্যবসা করতে নামছে। এরকম একটা চিন্তা ভাবনা। মোটেও না ভাই বড় যারা হলো মানে অনেক টাকা যাদের দেখি তারাও কিন্তু সব ব্যবসায়ী অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে আর বেশি কিছু বলব না। তো যেটা বলতেছিলাম, ব্যবসা করতে ভাই জ্ঞান লাগে। আপনি ব্যবসা করতে নামবেন, তারপরে গিয়ে হলো মানে কিছুই জানেন না আপনি। কিছুই না জেনে নাইমা গেছেন। এখন হলো আপনি গিয়ে দেখতেছেন এটা করলে আপনি লস খাইতেছেন। খালি লস আর লস, লস আর লস। মানে ব্যবসা খালি ঝামেলা। মানে এরকম ঠগায় দিতেছে, এরকম ঠগায় দিতেছে। আপনি আ মার্কেটে মানে খুব সুন্দর একটা প্রোডাক্ট লঞ্চ করলেন। কিন্তু আপনার ব্যবসায় মানে কেউ কিনতেছে না। সেলস নাই। এটার ক্ষেত্রে আপনার হলো কি জিনিসটা বুঝে নেওয়া লাগবে। যেমন আপনি একটা সুন্দর প্রোডাক্ট লঞ্চ করছেন। এটার কি আদৌ কোনো চাহিদা আছে? মানে আরো অনেক জিনিসপাতি আছে। আপনার এগুলো জেনে ব্যবসায় নামা উচিত। না জেনে না, আগে থেকে না। আপনি জাস্ট খালি নাইমে গেলাম, হয়ে গেল। এই চিন্তাধারা যদি নিয়ে আসেন, আপনার দ্বারা ব্যবসা সহজে হবে না। এটাই স্বাভাবিক। ঠিক আছে? আর এই যে এর আগে যে আমি একটা কথা বললাম যে অনেকের কথা, ভাই লস খাইলে?
আরে ভাই ব্যবসায়ী যদি রিস্ক না নেয় তাইলে সে বড় ব্যবসায়ী হবে কিভাবে? ব্যবসার মধ্যে রিস্ক অনেক বড় একটা জিনিস। আর অ্যাজ আ ম্যান ভাই রিস্ক নেওয়া তেমন কিছুই না। পুরুষরা রিস্ক বেশি নেয়। অবিশ্বাস করেন? আচ্ছা কোনো কিছু করার নেই। আমি এখন সবকিছু তো আপনার কাছে প্রমাণ করতে পারব না। আচ্ছা, তো তাহলে আমাদের হলো ব্যবসা করার আগে মাস্ট ব্যবসা সম্বন্ধে ভালো রকমের একটা নলেজ লাগবে অ্যান্ড রিস্ক নেওয়ার একটা মন মানসিকতা নিয়ে নামতে হবে। তাছাড়া কিন্তু হবে না। এটা বুঝেন না। তো ভাই আপনি যদি ব্যবসা না করেন, মানে আপনার ধরেন আ একদমই পুঁজি নেই, কোন টাকাই নেই। জাস্ট আপনি শূন্য হাতে একরকম একটা অবস্থা। বা ধরেন আপনার যে পুঁজি আছে, আপনি চিন্তা ভাবনা করতে পারতেছেন না। তো বা আপনি ওই মাইন্ডসেট টা নিতে পারতেছেন না, ধরুন আমি এত রিস্ক নিয়ে কাজ করব। না ভাই আমার এত প্যারা ভাল লাগে না। ঠিক আছে ভালো। সবাই ব্যবসায়ী হয়ে গেলে কাজ কে করবে? জব কে করবে? তাই না? সার্ভিসটা কে দিবে? ব্যবসায়ী তো একদম সবার ডোর টু ডোর যাইতে পারে না। সে তো আর হইছে মানে এত কিছু লাগতো না। এত জব-টব লাগতো না। তো আপনি যে কারণেই ধরেন ব্যবসা করবেন না বা ধরেন পরে করবেন, এরকম চিন্তাভাবনা আছে। তো আপনি যদি ব্যবসা না করেন, তাহলে আপনি কি করবেন? জব নাকি ফ্রিল্যান্সিং? আমি যে ৩ টা জিনিস উপস্থাপন করলাম, হয়তো আপনি এর মধ্যে থেকে অনেক আরো ফিল্ড নিয়ে আসতে পারেন। আপনি জব ফ্রিল্যান্সিং ছেড়ে আপনি আ ধরেন কোন সার্ভিস প্রোভাইড করা বা আরো বিভিন্ন ফিল্ড যদি আপনি আবিষ্কার করতে পারেন, নিয়ে আসতে পারেন। বা আপনি ফার্মিং নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ফার্মিং আমি এখানে উল্লেখ করিনি। ফার্মিং উল্লেখ করাটা এখানে কি এখানে প্রসঙ্গের সাথে যায় না। যেমন আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে হলো আপনার কি একটা পিসি আছে বা একটা ল্যাপটপ আছে? একটা পিসি আর ল্যাপটপের সাথে কি আপনার ফার্মিং ডাইরেক্টলি রিলেটেড? আপনি কি পিসি দিয়ে ফার্মিং করবেন? মানে ফার্মিং বলতে মানে কি কৃষিকাজ ডাইরেক্ট। আবার অন্যান্য ফার্মিং বুঝেন না। আপনি কি একটা পিসি বা একটা ল্যাপটপ দিয়ে ফার্মিং করবেন? করবেন না। আচ্ছা, তাইলে আমরা যদি বলি আপনি জব করবেন নাকি ফ্রিল্যান্সিং? এই প্রশ্নে যখন আসি আমরা, তখন বলতে হচ্ছে যে আমাদের আগে বুঝতে হবে কোনটার প্রোস আর কনস কি। মানে সুবিধা অসুবিধা এগুলো আমাদের বুঝতে হবে। তাই না? আমরা যদি জব আর ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধা না বুঝি, তাহলে তো আমরা ডিসাইড করতে পারব না। তো আমরা একটু সহজে বুঝে দেই। আপনি ধরেন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা একটা গল্প কথা ঢাকাতে একটা চিন্তা ভাবনা যে হলো আমার একটা ল্যাপটপ আছে, একটা পিসি আছে। আমার ফ্রিল্যান্সিং হ্যাঁ, ফ্রিল্যান্সিং করেন সমস্যা নেই। খারাপ কিছু না। ফ্রিল্যান্সিং করতেই পারেন। এটা খারাপ না। কিন্তু বিষয়টা হলো ভাই, আপনি ফ্রিল্যান্সিং করবেন। আগে এটা সম্বন্ধে একটু জাইনা নেন। আমাদের দেশে আমি মানে খুব বেশি পাই নাই। যারা ফ্রিল্যান্সিং শিখায়, মানে বলে শিখাবে বা শিখায়, হ্যাঁ? তারা আগে থেকে বইলে দেয় যে মানে ফ্রিল্যান্সিং ভাই এইভাবে এভাবে কাজ করে। মানে জাস্ট মানে কনসেপ্টটা ক্লিয়ার করছে না। মানে অনেকেই মানে ওরকমভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে না। ভাই তোমরা যদি মানে শুরুতে যদি কনসেপ্টটা ক্লিয়ার করে দাও, একজন তো আর মানে খুব একটা আগ্রহ দেখায় ওভাবে আসবে না। তাও অনেকে আছে আপনি পাবেন হয়তো। বাট আমি জানতাম কিভাবে জানলাম কিভাবে যে আমার ফ্রিল্যান্সিং এর কি দিয়ে কি হয়। আচ্ছা, তো তাহলে আমরা ধরি আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। আপনি যখন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তো আপনাকে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং এ আপনার যে এত টাকা কামায় অনেকে। এ পর্যন্ত যায় কিভাবে? আপনি আজকে গেলেন, ফ্রিল্যান্সিং এর ফিল্ডে গেলেন আজকে। আপনি লাখ পাবেন। লাখ টাকা পাবেন। ক্লায়েন্ট পাবেন আজকে। এই আশা আপনি কইরেন না। আপনাকে শিখতে হবে মনে হয় একটা স্কিল। একটা স্কিল শিখে আপনাকে ৫-৬ মাস ধরেন আপনি ধরে একটা স্কিল শিখলেন। সেই স্কিল আপনি এপ্লাই করবেন সাথে, তাও হবে না। আপনাকে ক্লায়েন্ট খুঁজতে আরো মিনিমাম ৫-৬ মাস হাতে ধরে রাখতে হবে। ফার্স্ট ক্লায়েন্ট খুঁজতে। আপনার যখন একটা ফার্স্ট ক্লায়েন্ট হয়ে যাবে, তখন আপনার একটা সেফ জোন এ গেলেন। ঠিক আছে? আপনার প্রতি একটা ট্রাস্ট বিল্ড হওয়া শুরু করবে মানুষের। কিন্তু বেশি না। আপনি বুঝতে পারতেছেন তো? আপনি একটা কাজ করে দিছেন একজনের খালি। সেটার জন্য আপনাকে কতটা ট্রাস্ট করবে আরকি। তাই না? তো আপনি এভাবে করে সময় নিয়ে ট্রাস্ট বিল্ড করলেন। আবার ফ্রিল্যান্সিং এর যে মার্কেট প্লেস গুলো আরকি। যেমন আপনার Fiverr আছে, Upwork আছে, freelancer.com আছে। আরো বিভিন্ন জায়গা আছে। Truelancer আছে, আরো অনেক আছে। আচ্ছা যাই হোক তো আপনি এইগুলা যখন যাবেন, আপনার একটা র‍্যাংকিং থাকে আবার। এসইও করা লাগে।
আপনার গিগটাকে এসইও করা লাগে। ঠিক আছে? তারপর আপনাকে ভালো করে বিট করা লাগে। freelancer.com মোস্ট প্রবাবলি আপনার বিট করা লাগে। আপনার এই যে এই এত কষ্ট, আপনি কি বুঝতেছেন? আপনাকে সবসময় এসইও করে রাখতে হবে। আপনি ধরেন ভাবলেন আচ্ছা আমি ৬ মাস ধরে ভালোই কামাইতেছি। ২-৩ লাখ করে কামাইতেছি। এখন আমার একটা জরুরি কাজ আছে। আমি ১ মাস গ্যাপ দিব। বা ধরেন আপনি একটু ভ্যাকেশনে যাবেন। বা আপনার কেউ অসুস্থ হইছে বা কারো বিয়ে হইছে বা আপনারই বিয়ে হইছে ধরেন। আপনি একটু গ্যাপ নিতেছেন। মানে ব্রেক নিতেছেন। তো এই যে ব্রেক নিলেন, এটার কারণে কিন্তু আপনার ওই যে আপনি যে একটা র‍্যাংক করে রাখছিলেন, ওইটা কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে। যেকোনো সময়। গ্যারান্টি নাই। ঠিক আছে? তা আপনি যদি নতুন করে যখন এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন, এই জিনিসটা অবশ্যই মাথায় নিয়ে আসবেন। যে আপনার এই রিস্কটা নিয়েই আসতে হবে। কোন গ্যারান্টি নাই। ঠিক আছে? আপনার ব্রেকটা খুব শান্তিপূর্ণ না। আপনি খুব রিল্যাক্স মোডে ব্রেক নিবেন, সেটা পারবেন না। বুঝছেন? আচ্ছা ফ্রিল্যান্সিং এ যে মানুষ লাখ, লাখ কামাচ্ছে প্রতি মাসে। এই যে একটা বিষয়। এটা মিথ বলব না আমি। এটা সত্য। কামায় মানুষ। মানুষ লাখ, লাখ কামায়। কিন্তু ভাই এই যে বললাম এই যে ফার্স্ট ক্লায়েন্ট এইসব ঝামেলা এগুলা পেরিয়েই মানুষ কামায়। আর অনেক ইফোর্ট দিয়েই কামায়। মানে একটা স্টেজে যাইতে হলে আমরা ইফোর্ট গুলা চোখে দেখি না। একজন সফল হয়ে গেছে অনেক। বড় ইয়ে হয়ে গেছে। অনেক টাকা কামায়। আমরা তার এই অ্যাচিভমেন্ট টা নিয়েই পড়ে থাকি। তার যে এর পিছনে অনেক, অনেক যে ইফোর্ট দিয়ে সে আসছে, সেইটা নিয়ে আমরা মাথা ব্যাথা করি না। স্ট্রেঞ্জ না? আচ্ছা। তো সেটা গেল। আপনি এখন কিভাবে করবেন? আরো একটা বিষয়, যারা অনেক আগে থেকেই ফ্রিল্যান্সিং সেক্টরে আছে, তখন কিন্তু এত কম্পিটিশন ছিল না। এখন যে পরিমাণে কম্পিটিশন, আপনার একটা ক্লায়েন্ট পেতে অনেক কষ্ট। তখন কিন্তু এতটা কষ্ট ছিল না। তখন কম্পিটিশন কম ছিল, জিনিসটা পপুলারিটি কম ছিল। মানুষের ঘরে, ঘরে পিসি ল্যাপটপেরও মানে ওরকম একটা ইয়ে ছিল না। থাকলেও কনফিগারেশন ওরকম ছিল না। অনেক কিছু, অনেক বিষয় আসা ছিল। তো মানে সেক্টরেই মানে মানুষজন কম ছিল। আপনার কম্পিটিটর কম ছিল। তখন তাহলে ক্লায়েন্ট সহজে পেত। তো তাই দেখে তখন তারা অনেক কাজ করছে। করতে, 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 করতে তারা কিন্তু র‍্যাংক পেয়ে গেছে। আর ফ্রিল্যান্সিং সেক্টরের আরেকটা জিনিস বলি যে আপনি যে এভাবে করে ক্লায়েন্ট খুঁজতে, 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 খুঁজতে করবেন, এটা করে কিন্তু লাভ নাই। অনেকে আছে একটা আইডিয়া করে যে হলো আপনি একজন ক্লায়েন্টকে মানে ১ম এ পাইলেন। এরপরে তাকে আপনি হলো বিভিন্ন আ ছাড়-টাড়, অফার-টফার দেখায়ে ডিসকাউন্টের কথা বলে টলে তার মানে আরকি একরকম মানে জবই নিয়ে নিলেন। তখন কি আপনি একটা সেফ জোন এ চলে গেলেন। আপনার মান্থলি ভালো একটা ইনকামও হইতেছে। আর আপনি একরকম মানে ডলার পাইতেছেন। ডলার মানেই তো মানে অনেক টাকা। এটাই তো আমাদের মাইন্ডসেট, তাই না? তো আপনি ডলারটা পাইতেছেন। তো আপনি খুশি, সমাজ খুশি, সবাই খুশি, পরিবার খুশি। তো কারো কোনো প্যারা নেই। আপনারও লাইফে টেনশনও নেই। ঠিক আছে? তো এটা একটা জবে যেহেতু আমরা চলে গেছি, তো চলেন আমরা একটু জব নিয়ে কথা বলি। জব করলে সুবিধা কি? জব করলে আপনার টেনশন নাই। এটাই সবচেয়ে বড় সুবিধা। আপনার মান্থ গেলে, একটা মাস গেলে আপনার এটা নিয়ে টেনশন করা লাগে না যে ভাই আমার এখন এই যে কত টাকা পাবো এই মাস শেষে, এই সময় কোনো টেনশন নেই। আপনি ওই দিক দিয়ে টেনশন মুক্ত। এটাই সবচেয়ে বড় সুবিধা। আর কি চান? আরো এক্সট্রা, এক্সট্রা সুবিধা এটা বিভিন্ন কোম্পানির দেয়। ওটা আমরা জবকে আলাদা হিসেবে ধরলাম না যে হলো জবের এই সুবিধা আপনি পাবেনই এরকম কিছু না। তো আমরা ধরে নিলাম কিন্তু জবে অনেক অসুবিধা আছে। যেমন আপনাকে ধইরা কাজ করতে হবে। যেমন ধরেন আপনাকে ৫ ঘন্টা ধইরা দিল। যে হলো আপনি এই টাইম থেকে এই টাইম আপনাকে ওয়ার্কিং টাইম আপনি এটা করতেই হবে। এরকম মানে আপনার ওই ফ্লেক্সিবিলিটি গুলা চলে গেছে। যেমন আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। শুরুতে পাবেন না, পরে পেতে পারেন। তারপর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও আপনি কিছু ফ্লেক্সিবিলিটি পাবেন। আপনি নিজের মতো কিছু টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। যদিও খুব বেশি পারবেন না। যেমন হলো আমাদের এই যে দিন রাতের একটা সমস্যা যে হলো আমাদের এই ইউরোপ, আমেরিকা ওদিকে আপনার হলো রাত, আমাদের দিন। আমাদের এখানে রাত,
ওদের ওখানে দিন। এই যে একটা সমস্যা। তো আপনি এখানে আবার একটু ফ্লেক্সিবিলিটি হারাবেন। তো তারপরও আপনার জবে আপনি আরো পাবেন না। এই ফ্লেক্সিবিলিটি গুলোও পাবেন না। ঠিক আছে? আপনাকে ধরে বেঁধে কাজ করা। তো জবে আপনি বেশি আশা করে লাভ নেই। এই কথাটা মানে। মানে আপনি যে ফ্রিল্যান্সিং করে আপনি ধরেন একটা মাসে আপনি বেশি কাজ করলেন, মানে বেশি ক্লায়েন্ট পাইলেন বা বেশি বড় অর্ডার পাইলেন, বড় অর্ডার পাইলেন, তখন আপনার ওই মান্থ ইনকামটা বেশি হলো। এটা একটা চান্স আছে। আপনার এভারেজ ইনকামের থেকে স্ট্রেচ করতে পারলেন। ঠিক আছে? বা আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ধরেন একটা মাসে একটা আ ধরেন উইনিং প্রোডাক্ট নামের একটা কনসেপ্ট আছে। কনসেপ্ট বলা ঠিক আছে, যাই হোক উইনিং প্রোডাক্ট। যখন আপনি একটা পেয়ে গেলেন, আপনি ওটা বাজারে নিয়ে আসলেন। এটা চায়না থেকে ইম্পোর্টের ক্ষেত্রে অনেকে ইউজ করে এই টার্মটা। তো তখন আপনার হলো অনেক সেল হইলো। অনেক সেল হইলো। সেলস অনেক বেশি। আপনার প্রফিটও বেশি আসছে। তো ওই মাসে আপনার প্রফিট কিন্তু বেড়ে গেছে। বা ধরেন আপনার গ্র্যাজুয়ালি মানে আপনি এই ২ টা সেক্টরেই ব্যবসার ক্ষেত্রেও, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও আপনার এক্সপেরিয়েন্স এর উপর, আপনার এফোর্ট এর উপর গ্র্যাজুয়ালি আপনার মান্থলি ইনকামটা বাড়তেই পারে। আপনি যদি সঠিক ওয়েতে আগান। ঠিক আছে? কিন্তু ব্যবসা মানে আপনার জবের ক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা ইয়ে নেই। আপনি কয় বছর পরে গিয়ে একটা প্রমোশন পাইলেও পাইতে পারেন। এই প্রমোশন আপনি পাইলে আপনার সেলারি কত বাড়বে সেটারও কত আর বাড়বে। ধরেন আপনার ৩০,০০০ এর সেলারি ছিল। আমি ধইরা নেই বাড়াইতে আমি ধরলাম ৫০,০০০ই দিল এক প্রমোশন। মানে জব শেষ করতে ধইরা নিলাম আপনার ১,২০,০০০ই হয়ে গেছে সেলারি। এর থেকে তো বাড়বে না। ফিক্সড হয়ে গেছে না? ধরেন ওখানে হাইয়েস্ট পদে একটা ওই কোম্পানিতে হাইয়েস্ট পদের সেলারি এরকম ১,২০,০০০। এর থেকে আপনার বাড়বে সহজে? ৩০-৪০, ১,৩০,০০০-৪০ এরকম হবে। আর বাড়বে না তো। কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার এটা বাড়ার চান্স আছে। আপনার কোন গ্যারান্টি নাই। আপনি কত বাড়াইতে পারেন। আর ব্যবসা আপনি উম বলা যায় একরকম মরার আগ পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে? যদি আপনাকে আল্লাহ সুযোগ দেয়। ঠিক আছে? আপনি মরার আগ পর্যন্ত করতে পারতেন। কিন্তু চাকরি কিন্তু আপনার ওটা থাকতেছে না। আপনি হয়তো পেনশন পাইতে পারেন সরকারি চাকরির ক্ষেত্রে। কিন্তু অন্যান্য বেসরকারিতে কিন্তু আপনি পেনশনও পাইতেছেন না। তো জবে আপনি খুব বেশি আশা করতে পারেন না। এইটাই হলো এই কথা। তো আমরা একটা সামারি জেনে নিই। আপনার যদি রিস্ক নেওয়ার মন মানসিকতা থাকে, আপনি যদি মনে করেন যে, না আমি ব্যবসা করতে এই মাইন্ডসেট নিয়ে আসতে পারি। রিস্ক নিতে পারবো। আমি আর হ্যাঁ, অবশ্যই ব্যবসায়িক কিছু নলেজ নিয়ে আসবেন। এমনি নেমে যায় না। এটা একটা রিকোয়েস্ট। অনেকে এমনি নেমে যায় পরে ব্যবসাটাকেই অনেক খারাপ হিসেবে উপস্থাপন করে। ঠিক আছে? ওইটা কইরেন না। এটা একটা রিকোয়েস্ট। হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করবেন যখন হলো আপনার একটা চিন্তা না আছে যে হলো না আপনি এ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা প্যারা যে আছে, এই প্যারাটা আপনি নিতে পারেন। ও হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে যে একটা ইয়ে আছে, টেনশন আছে ওখানেও কিন্তু টেনশন থাকে, তাই না? ওই টেনশনটা আপনি নিতে পারলে মানে তখন আপনি আসেন আরকি। টেনশন না নিতে পারলে কিন্তু আপনার এই ২ সেক্টরেই সমস্যা। টেনশন না নিতে পারলে আপনার জব সেক্টর। ঠিক আছে? সোজা একটা কথা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি আবার ওই যে আমি যে একটা আইডিয়া বললাম, ওইটা আপনি ইউজ করতে পারেন। তখন আবার ওটা জবই হয়ে যায়। তো তারপরও আপনার ওটা ফ্রিল্যান্সিং বলে চালায় দিতে পারবেন। গর্ভবতী বাঙালি কম্পিউটারে কাজ করতেছেন, ফ্রিল্যান্সিং করতেছেন। ঠিক আছে? তো সেটা বিষয় না। তো এই হলো সামারি। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনার মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। আর শেয়ার যদি মন চায় কইরেন। কোন বাধ্যবাধকতা নাই। আচ্ছা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি।